হয়ে গেল আমার মোচার ধোকার ডালনা। দেখো কি সুন্দর কালার হয়েছে। গুড মর্নিং, মমি ডাউট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি যে রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ঘরে এই যে আমি ডাল নিয়েছি, মটরের ডাল, আর নিয়েছি সামান্য, বেশি নয়, এই যে মোচাটা খুব একটা সুবিধার নয়, তথাপি আমি এই মোচা দিয়ে আজকে একটু ধোকা বানাবো। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব ডালটা আর মোচাটা। ডালটা পেস্ট করে নিলাম, এখন আমি মোচাটুকু পেস্ট করে নেব। কলার মোচাটাও আমি পেস্ট করে নিলাম মিক্সিতে। এখন আমি মশলা করে নেব। 10 গ্রামের মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, টমেটো একটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন কাই করে নেব। আমি কড়াইতে গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণের সরষের তেল, যাতে কড়াইতে লেগে না পড়ে। দিয়ে দিচ্ছি ডাল বাটা, কলা মোচা বাটা, পেস্ট করা কলার মোচা। এখন দুটাকে মিক্স করে ফ্রাই করে নেব। সামান্য হলুদ গুঁড়া, সামান্য লবণ। এটা করতে যেরকম খাটনি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন আমি ধোকাগুলো ভেজে নেব। ধোকাটা রেডি হয়ে গেল। দেখো সুন্দর আমি ধোকা করে নিয়েছি। এখন আমি ডালনাটা করে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেলের উপরে জিরা, তেজপাতা, সামান্য একটু চিনি কালার আসার জন্যে, দিয়ে দিচ্ছি টুকরা করা আলু, আমি আলুগুলোকে 4 টুকরা করে নিয়েছি। একটা আলুকে এখানে আমি 2টো আলু দিয়েছি। আলুটাকে এখন লাল লাল করে ভেজে নিব। আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর একটা কুচি করে দিয়ে দিলাম। সামান্য হিং, দিয়ে দিয়েছি মশলা, হলুদ, লবণ। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মোচার ধোকাগুলো। এখন দিয়ে দিচ্ছি জল, বেশি ঝোল রাখবো না। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দিয়ে দিলাম সামান্য গরম মশলা, দিয়ে দিচ্ছি আমুল ঘি আধা চামচের মতো, সামান্য ধনে পাতা কুচি। হয়ে গেল
হয়ে গেল আমার মোচার ধোকার ডালনা। দেখো না কি সুন্দর কালার হয়েছে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা লাইক করো, আর ভালো লাগাটা কেমন হলো কমেন্ট করে জানিও। আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর বেল আইকনটাকে অন রেখো যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তাহলে আজ রাখছি, পরের ভিডিওতে দেখা হবে।